রমজানে সারাদিন রোজা রেখে পরিবারের সাথে ইফতার করতে শেষ বিকেলে মহানগরীর সড়কগুলোতে সর্বত্রই গাড়ির চাকা ঘোরানোর ব্যস্ততা। ঠিক তখনও সড়কের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশদের ইফতার আয়োজন ঠিক হয়নি। তাদের কাছে ইফতার মানে কোনো বড় আয়োজন নয়, বরং পরিবারের সাথে ইফতার করতে ব্যাকুল হওয়া নগরবাসীকে নিরাপদে ঘরে পৌঁছানোটাই তৃপ্তির। সেই লক্ষ্যে ট্রাফিক পুলিশের সদস্যরা ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে অনবরত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ যেন পরিবারের সাথে ইফতার করা নামক স্বপ্নের নিঃশব্দে বিসর্জন। ইফতারের আর মাত্র কিছু সময় বাকি। সড়কে এখনও যানবাহনের বাড়তি চাপ। শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কিংবা কর্মচারী কারোরই দম ফেলার সময় নেই। সড়কের এপাশ থেকে ওপাশ দৌড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা। এরই মধ্যে ইথারে ভেসে আসে পাশের কোনো মসজিদে হওয়া আজানের ধ্বনি। ট্রাফিক পুলিশরা এভাবেই প্রতিদিন নিজ পরিবারের সাথে ইফতার করার স্বপ্ন বিসর্জন দিয়ে নগরবাসীকে স্বস্তির যাত্রা উপহার দিতে নিদারুণ পরিশ্রম করে যাচ্ছেন। তাদের কাছে ইফতার মানে হয়তো কখনো উন্মুক্ত সড়ক কিংবা পুলিশ বক্সের গাদাগাদি পরিবেশে কোনোরকম দেহের খোরাক যোগান দেয়া। অফিস ছুটির পরপরই রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ বাড়তে থাকে। প্রতিটি সিগন্যালে দীর্ঘ হওয়া ট্রাফিক নিয়ন্ত্রণ করাটা যেন রীতিমতো চ্যালেঞ্জিং। আর প্রতিনিয়ত সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীরাও। সড়কের শৃঙ্খলা ফেরাতে ও গাড়ির বাড়তি চাপ কমিয়ে আনতে ঊর্ধ্বতনদের দেখা যাচ্ছে নানান নির্দেশনা দিতে। অপরদিকে সেই নির্দেশনা বাস্তবায়ন করতে ট্রাফিক সার্জেন্ট কিংবা কনস্টেবলদের কর্মব্যস্ততার দৃশ্য দেখা যাচ্ছে সব সিগন্যালগুলোতে। এভাবেই নিয়মিত রমজান জুড়ে নগরবাসীকে গন্তব্যে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন ডিএমপির ট্রাফিক বিভাগ। তেজগাঁও বিভাগের ট্রাফিক পুলিশের এডিসি তানিয়া জানান, অনেক সময়ই আজান হয়ে গেলেও সড়কে মুখে পানি নিয়েই রোজা খুলতে হয়। আর পরিবারের সাথে ইফতারের বিষয়টি বরাবরই থাকে উপেক্ষিত। ইনফ্যাক্ট আমরা আসলে যেই দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব নিয়ে দুটা তো আসলে একসাথে হয় না। যে আমি ফ্যামিলির কথা চিন্তা করে আমি তো বাসায় বসে থাকলে এই যে লাখ লাখ মানুষ রাস্তায় বের হয়েছে ওনাদের নিরাপদে এবং দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানো, এই মনিটরিংটা যদি আমরা না করি তাহলে তো আসলে হবে না। এই কারণে আমরা ফ্যামিলির কথাটাকে আসলে একপাশে রেখে আমাদের মাথায় ইনফ্যাক্ট যখন কাজ করি তখন ফ্যামিলির বিষয়টা আসলে ওইভাবে আসেও না। তখন শুধু মনে হয় যে কত দ্রুত মানুষকে আমরা রাস্তা থেকে বাসায় পাঠাতে পারবো। আমরা সারাক্ষণ যেটা করতে থাকি, কোন দিকে গাড়ির ভলিউম কেমন কী আছে এটা গুগল ম্যাপ দেখে বা নানানভাবে আমাদের কন্ট্রোলের মাধ্যমে আমরা মনিটর করি এবং মনিটর করে সেই প্রায়োরিটি দিয়ে সেভাবে আমরা গাড়ি চালাই, যত দ্রুত মানুষকে পাঠাতে পারবো। আমাদের আসলে সময়ের খেয়ালটা এই কারণে থাকে যে কত দ্রুত মানুষকে টানতে পারবো। ফ্যামিলিটা আসলে একটু উপেক্ষিতই থেকে যায়। আজান দিয়ে ফেলেছে, আমরা হয়তো খাওয়ার সময় পাইনি, কোনো রকম এক চুমুক পানি খেয়ে তারপর রাস্তা ক্লিয়ার হলো, তারপরে যে আমরা ইফতারটা আসলে স্মুথলি করি, এরকমটা প্রায়ই হয়। এদিকে তেজগাঁও বিভাগের ডিসি রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এবারও ট্রাফিক পুলিশের সদস্যরা নগরবাসীর স্বস্তির স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইফতারের আগে সড়কের গাড়ির চাপ কমিয়ে আনতে পারাটাই তাদের কাছে আনন্দের। আমরা ট্রাফিক পুলিশের সদস্য যারা, তারা মাহে রমজান মাসে যারা অফিস আদালত থেকে বাড়ি ফিরেন তাদেরকে যেন টাইমলি তারা ফ্যামিলির সাথে ইফতার করতে পারেন, সেই জন্য তারা কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও তাদের স্যাক্রিফাইস কিন্তু করছেন। অর্থাৎ সবাই যখন বাড়িতে চলে যায় তখন ট্রাফিক পুলিশের সদস্যরা রাস্তাতেই ইফতার করেন। এইটা এর মাঝেই তারা আনন্দ খুঁজে নেন। আমরা এই প্রথম রোজা থেকে এখন পর্যন্ত প্রতিদিনই আমরা রাস্তাতেই আমাদের লোকজনের সাথে ইফতার করেছি। না আসলে যখন আমরা দেখি যে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে রাস্তাটা খালি হয়ে গেছে, তখন আমাদের ভালো লাগে যে আমরা সব মানুষকে তাদের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পেরেছি। ইফতারের আগে অনেক সময় গাড়ি ক্লিয়ার হয় না, গাড়ি অনেক চাপ থাকে, তখন আমরা ওই রাস্তায় দাঁড়িয়েই লোকজন ইফতার করে আমাদের পুলিশ সদস্যরা সব গাড়িগুলো যখন যায় তখন তারা সন্ধ্যায় যে ইফতারির জন্য যে ইফতারি খাবার সেটা তারা গ্রহণ করে। ব্যস্ততম যে ক্রসিং, সেই ক্রসিংগুলোতে প্রায় এই ঘটনা ঘটে। অর্থাৎ পানি দিয়ে ইফতার করার পরে তারপরে যখন গাড়িগুলো ক্লিয়ার হয়ে যায় তখন তারা ট্রাফিক বক্সে বসে তারা ইফতারি গ্রহণ করে। ব্যস্ত সড়কের গাড়ির ভিড় আর হর্নের কোলাহলে এই মানুষগুলোর কথা কজনই বা ভাবে। তবে রমজানে ইফতারের আগ মুহূর্তে এই মানুষগুলোর প্রতি সম্মান জানানো হতে পারে ট্রাফিক সিগন্যাল মানার মধ্য দিয়ে। আবির শিকদার, সদ্য সংবাদ, ঢাকা।